এই যে আমার নতুন হাঁড়িটা আজকে আমি একটু প্রসেসিং করে নিচ্ছি, রান্না করার জন্য উপযোগী করে তুলতেছি আর কি। তো চুলায় দিয়ে হালকা তাপে একটু গরম করে নিব, এরপরে এর স্টিকারটা উঠে যাবে। তো দেখেন দেখেন কিভাবে আর কি এই টেকনিকটা ফলো করলে টানা হেঁচড়া করতে হয় না, অল্পই উঠে যায়। আর এই যে শখের হাঁড়ি পাতিলগুলা, এগুলা কিন্তু সব কিছুই আমার সংসারের টাকায় কেনা, মানে সংসার খরচ থেকে বা আমার কাছে যে হাত খরচটা দেয় সেটা থেকে জমিয়ে জমিয়ে এই প্রত্যেকটা জিনিস কেনা। আমার সংসারের মানে কাঠের ফার্নিচার ছাড়া যা কিছুই আছে প্রায় বলতে পারি যে বেশিরভাগ জিনিসই কিন্তু আমার সংসার খরচ থেকে জমিয়ে জমিয়ে কেনা। সংসারের টাকা বাঁচিয়ে জিনিস করা, এটা কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই জিনিসগুলোর প্রতি একটা আলাদাই মহব্বত কাজ করে। তো এগুলো যখন কিনতে পারি, একটা জিনিস কেনার জন্য তো অনেক দিন থেকেই প্ল্যান করতে হয় যে এই মাসে হয়তো এই টাকাটা জমিয়ে বা এই খরচ থেকে এই টাকাটা বাঁচিয়ে এই জিনিসটা করব। তো তারপর যখন ওই জিনিসটা হাতে পাই, কারণ ওটা তো নেওয়ার জন্য একটা মাস বা 2টা মাস বা 6টা মাস স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখার পর যখন হাতে পাই তখন কিন্তু মনে হয় যেন রাজ্য জয় করে ফেললাম, এরকম একটা আনন্দ আর উচ্ছ্বাস কাজ করে। তো যাই হোক, এই তো আমি এটা দেখলেন ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এখন আর কি পানি ঝরাতে দিব। এখন কিন্তু রাত্রেবেলায় টুকটাক কাজগুলো বেশিরভাগ করে থাকি। তো পরের দিন আবারও সকালবেলা আর কি ভিডিওটা শুরু করছি। একটু আজকে কুয়াশা বেশি ছিল, আমি তো অত ভোরে আর বাইরে বের হই না, তবে আমাদের দিনাজপুরে কিন্তু খুব ভালো মতোই কুয়াশা শীত আর কি পড়ছে। তো এখানে আমি মরিচ উঠাচ্ছি, সকালবেলা ছাদে তো আমি আসি, ভাবলাম আজকে কিছু মরিচ উঠিয়ে ফেলি, কারণ বেশি মরিচ আর কি হয়ে গেছে গাছগুলাতে। তো কিছুটা উঠাই নেই বাসায় আর কি, ওই জন্য আমি মরিচ কিনিনি, যে গাছের মরিচগুলাই এখন একটু একটু করে খাওয়া হবে। আর আজকে যতটুকু লাগবে ততটুকু মরিচ উঠাচ্ছি। তো এই মরিচগুলো আমি 2 দিন খাইছিলাম। তো আমার ঢেঁড়স গাছটা প্রায় আর কি শুকিয়ে গেছে, অনেক ঢেঁড়স খাওয়া হয়েছে এই গাছগুলা থেকে। তো আজকে 2টা ঢেঁড়স আর কি হয়েছে, তো ওই 2টা ঢেঁড়স উঠে নিয়ে যাই, যেই সবজি রান্না করব ওখানে আর কি দিয়ে দিব। আর নিজের গাছের জিনিস উঠাতে যে কি আনন্দ, তো উঠাতে ইচ্ছে করতেছিল না। পরে আমি অল্প কয়েকটা মরিচ উঠাইছি, আর বাকিগুলা হচ্ছে আমি গাছেই রেখে দিছি, ভাবলাম যখন খাবো তখন নিয়ে যাব। আর ফুল 2টা দেখে কেন জানি ছিঁড়তে ইচ্ছে করতেছিল। ছোটবেলায় না আমি কিন্তু অনেক গাছের ফুল ছিঁড়ছি। আর সবাই কেমন আছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার জন্য অনেক দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মন ভালো থাকুক। তো আমার কাছে আরো কিছু মরিচ আছে আর কত ফুল আসছে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পারভিন আপার জন্য। পারভিন আপার নাকি এই গাছ দেখে মনই ভরে না, মরিচ গাছ দেখতে তার নাকি এত ভালো লাগে। তো আমারও তো দেখতে ভালো লাগে, বাট ভিডিও জুড়ে তো আর এতক্ষণ ধরে দেখানো যায় না। তারপরেও আজকে একটু বেশি সময় দেখিয়ে দিছি আপার উদ্দেশ্যে। আর আমি এই তো নতুন কড়াইয়ে হচ্ছে রান্না করব, করে আপনাদেরকে রিভিউ দিব যে আসলে এইটা যে আমি কিনছি এটা কেমন। এই যে এই পাতিলটা, এটা হচ্ছে হাঙ্কর পাতিল। তো এই পাতিলটা কিন্তু রান্না করে অনেক শান্তি, বাট একটা জিনিস সমস্যা, যেহেতু আমি অনলাইন থেকে কিনছি, এটার যে ঢাকনাটা আছে না, ওইটার সেটিংটা ভালো না। মানে যখন ঝোলের পানি দিয়ে একটু তাপ বেশি হয়ে যাচ্ছে, তো সেই ঝোলটা হচ্ছে চুয়ে চুয়ে পড়তেছিল। আর মাছ যখন ভাজতেছিলাম তখন তো অনেক ভালো লাগতেছিল, ফ্রাই প্যানে যেরকম একদমই লাগে না, এইটা তো কিন্তু সেই রকমই একদম, মানে নিচে তলে ধরতেছে না, খুব ভালো। আর যেটা বুঝলাম তেল কিন্তু কম লাগতেছে। তো এই জিনিসগুলো তো হচ্ছে একটু ইউনিক জিনিস। তো এগুলা কিনতে গেলে কিন্তু বেশ খানিকটা টাকা আমাদেরকে গুনতে হয়। তো যদি না ভালো হয় ব্যবহার করতে, তাহলে কিন্তু মনটা বেশ খারাপ হয়। তো আমার কাছে মনে হয়েছে যে ঢাকনার সেটআপটা যদি একটু ভালো দিত ভাইয়ারা, তাহলে ভালো হতো। এদিক থেকে আমি মরিচ ভেজে নিচ্ছি, কারণ মাছের ভর্তা বানাবো আর বাঁধাকপির ভাজি করব, আর হচ্ছে এই তো রুই মাছের ঝোল। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় বাঙালি বাসার সব থেকে অন্যতম খাবার এবং সব থেকে ভালো খাবার। আমার কাছে মাছ ভাত খেতে বেশি ভালো লাগে যে কোনো মাংস থেকে আর কি। এই যে বাঁধাকপি ভাজিটা, এটা কিন্তু আমি আজকে সিম্পল ভাবে করতেছি,
বাঁধাকপি, আলু আর হচ্ছে এখানে গুঁড়া মশলা সব দিয়ে দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে এটা আমি লো আছে একদম, আমি সব সময় ভাজি করলে একটু লো আছে ভাজিটা করি, এতে করে মানে মনে হয় যে সবজির যে পানিটা বের হয় সেই পানি দিয়েই ভাজিটা হয় আর খুব সফট থাকে আর কি। এই তো ঢাকনা দিয়ে দিলাম, আর এদিক থেকে আমার মাছগুলো আমি ভাজতেছি। আমি পাশাপাশি সবসময় 2-3টা কাজ একসঙ্গে করতে ভালোবাসি, এতে করে আমার কাছে মনে হয় যে আমি বেশি কাজ করতে পারি অল্প সময়ে। এই সব কিছু কিন্তু সংসারের কাজ দ্রুত করার, সংসার সুন্দর রাখার এবং হচ্ছে সংসারের মানে কোনো যেন অভিযোগ কোথা থেকে না আসে, সেই সব কিছুর আর কি একটা মূল মন্ত্র বলতে পারেন এই টেকনিকগুলা। যখন প্রথম আমরা শ্বশুরবাড়িতে আসি তখন কিন্তু প্রত্যেকটা কাজের জন্য আমাদের পিছনে খুদ ধরার জন্য অনেক লোক থাকে। তো সেই খুদ ধরা বা সেই খোটা সোনার হাত থেকে বাঁচার জন্য দ্রুত কাজ করি, অনেক কাজ করি, আবার গুছিয়ে কাজ করি। তো সেই খোটাগুলো যে অনেক সময় আবার উপকারে আসে তার প্রমাণ আমি নিজেই। তখন এত ভয়ে ভয়ে কাজ করতাম যে না, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, এত কাজ আমাকে করতে হবে, না করতে পারলে শ্বশুরবাড়ির লোক অনেক কথা শোনাবে। সেগুলো কিন্তু কাজে দিয়েছে, এখন আমি একদম এক্সপার্ট হয়ে গেছি। আর এত বেশি আমাকে এক্সপার্ট করে ফেলছে যে এখন আর কেউ কথা শোনানোর কোনো সুযোগই পায় না। তো যাই হোক, সেই সব তো পুরনো কথা, আর সেই সব সব নারীর জীবনের কথা। আমার কাছে মনে হয় শুধু আমার না, এরকম হাজারো নারীর জীবনের গল্প এটা। তো এইটা নিয়ে কখনো মন খারাপ করাটা ঠিক না। মানে আমাদের শ্বশুরবাড়ি মানেই হচ্ছে কিছু খোঁটা শুনতে হবে, কিছু অভিযোগ শুনতে হবে, আর পাহাড় সমান কাজ করতে হবে। এটা হলো নারীর জীবনের প্রধান উৎস। তো যাই হোক, এখানে আমি মাছের ভর্তা করতেছি, একটু ঝাল ঝাল করে মাছের ভর্তা করব। এই যে যে ভিডিওটা দেখতেছেন, এই দিন আমার মানে বাসায় পেঁয়াজ তেমন একটা ছিল না, তো 2টা কি 3টে পেঁয়াজ ছিল, ওটা দিয়ে মাছের ঝোল করছিলাম। আর বাঁধাকপি ভাজি আর হচ্ছে মাছের ভর্তাতে আমি কোনো পেঁয়াজই দিইনি। আসলে পেঁয়াজ না দিলেও কিন্তু চালিয়ে নেওয়া যায়। তো যেদিন থাকে না সেদিন এইভাবে কাজ করি, এতে করে আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আসলে যেটা রেজেকে আছে, যা আছে সংসারে, এটাই অনেক বেশি মনে হয় আমার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত ভালো রাখছে। তো চাইলে আমি পেঁয়াজ কিনে নিয়ে আসতে পারতাম, বাসার সামনে দোকান ছিল, বাট আমি কিনে নিয়ে আসতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যা আছে তাই দিয়ে সংসারের মানে আজকে চালিয়ে নিব। তা সেইভাবেই আমি এই তো মাছের ভর্তা করছি, আর মাছের ভর্তাটা অনেক মজা হয়েছিল, যেহেতু রসুন একটু বেশি দিচ্ছি সেই জন্য। আর যে কোনো ভর্তার মধ্যে ঝাল লবণের যে ব্যালেন্সটা, এটা যদি ঠিক থাকে তাহলে ভর্তা দিয়ে ভাত খেতে অবশ্যই অনেক বেশি মজা লাগে। আর আমি এই বাটনাতে ভর্তা করি, আমার এই বাটনাতে আমি অনেক কিছু করি। বাটনা দিয়ে কাজ করতে আমার কাছে বেশ ভালো লাগে। শিলনোড়া ধরতে আমার খুবই বিরক্ত লাগে, শিলনোড়ায় আমি একদমই কাজ করা পছন্দ করি না। এটা আমার শুরু থেকে, শিলনোড়ার কোনো কাজ দেখলে আমার কেন জানি অনেক রাগ লাগে। তো যাই হোক, আমার বাটনা আর ব্লেন্ডার এই 2টা আছে মানে আমার কাজ অনেক সহজ। তো এই তো মাছের ঝোলটা ভালো মতো কষিয়ে নিছি, এখন হচ্ছে আমি এখানে মাছগুলা দিয়ে একটু ভালো মতো এই কষানো মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। এরপরে ঝোলের পানি দিয়ে দিব। আচ্ছা, একটা আপু আমাকে হচ্ছে লাকি ব্যাম্বু, আমি যে গাছটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো আপু আমাকে বলছিল আপু আমার লাকি ব্যাম্বু একদমই হয় না, মারা যায়। আপু আমি লাকি ব্যাম্বুর একটু ভিডিও করছি, ভিডিওর শেষে আমি অ্যাড করে দিব, আপনি চাইলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে পারেন, আপনি আইডিয়া পাবেন। আসলে লাকি ব্যাম্বু না পানিতে রাখেন যদি ঘরের মধ্যে, তো সেই পানিটা খুব একটা মানে 1 দিন 2 দিন পর পর চেঞ্জ করবেন, এরকম করার দরকার নাই। আপনি পানিতে রেখে দিবেন 4 দিন 5 দিন পর, বা পানি শুকিয়ে গেলে সেখানে আবারও পানি দিয়ে দিবেন। গাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু গাছ ভালো থাকে না, অনেকে বলে সবসময় এগুলো পরিষ্কার রাখতে হয়। আমার কাছে মনে হয় গাছ পাখি এগুলো যত কম নাড়াচাড়া করা যায় তত ভালো থাকে, কারণ ওরা কিন্তু মানুষের হাতের নাগালেই বড় হয়। মানে হাত মানুষের কাছে বড় হয় না, মানুষ থেকে বাহিরেই বড় হয় বেশি। তো আমি ওইরকমই করি। আর যদি মাটিতে লাগাতে চান অবশ্যই সূর্যের তাপ আলো এগুলা কিন্তু লাগবেই। তো আমি একটু ডিটেলসে দেখাতে চাচ্ছি, সেটা আমি দেখাবো। এইদিকে হচ্ছে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমি টিফিন সাজালাম। সুমাইয়ের স্কুলের টাইম হয়ে গেছে, ওকে টিফিন দিয়ে আসতে হয়, তো সেই জন্য বক্সে আমি খাবার ভরে ওকে দিয়েও আসছি এর মাঝে। আর ওইটা টাইমেই করতে হয়। তো যাই হোক, কারণ যখন টিফিন দেয় ওই 20 মিনিট বা 10 মিনিটের জন্য দেয়, তো সেই জন্য
আমি গতদিন হচ্ছে একটা পুডিং বিকেলবেলা বানিয়ে রাখছিলাম, সেইটা এখন বের করে নিলাম। জীবনে প্রথমবার আমি কিন্তু পুডিং বানিয়েছি, এর আগে কখনো পুডিং বানাইনি। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে না হবে। পরে হচ্ছে আমি পুডিংটা এখন বের করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিব। পুডিংটা মাশাআল্লাহ দেখতে অনেক ভালো হয়েছিল, কিন্তু একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে ক্যারামেল যেটা আমি বানিয়েছিলাম ওইটা হচ্ছে একটু বেশি পাক হয়ে গেছে, যার কারণে একটু তিতা লাগতেছিল। তবে দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি হচ্ছে এই পুডিংটা মানে এত সুন্দর হবে আমি কল্পনাই করি নাই। তবে এই যে উপর থেকে একটু কেটে ফেলে দেওয়ার পর আমি কিন্তু খেয়েছি, কারণ একটু তিতা তিতা লাগতেছিল, তাছাড়া সবকিছু পারফেক্ট ছিল, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখিয়ে দেই আমার এই যে লাকি ব্যাম্বু গাছ, আমার একটা মাত্র গাছ কিনছিলাম আমি হচ্ছে 40 টাকা দিয়ে। সেই গাছ থেকে আমার বাসায় এখন অনেক লাকি ব্যাম্বু আছে, আমি চারা বানাই। এই যে একটা ডাল কেটে নিচ্ছি দেখেন। তো এই ডালটা কেটে নিচ্ছি না, যেই ডাল থেকে আমি এই ডালটা কাটলাম সেই ডালটা থেকে আবারও একটা চারা দিবে। তো সেই ডাল থেকে আর একটা চারা নেওয়ার জন্য কিন্তু আমাকে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে অ্যালোভেরা ডালটা যে আমি কাটলাম ওই অ্যালোভেরা জেলটা এর মাথায় লাগিয়ে দিব, ব্যাস আর কিছু করতে হবে না। এক সপ্তাহের মধ্যে এই ডাল থেকে আর একটা ডাল বের হবে। আচ্ছা, এখানে এক সপ্তাহের জায়গায় অনেকে 2 সপ্তাহ লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, কিন্তু হবে। আপনার ওইখানে গিয়ে নাড়াচাড়া না করে, বেশি ওখানে চোখ না দিয়ে শুধু গাছে পানি দিতে থাকবেন। আর ডাল ধোয়া পানি, সরিষার খোল ভেজানো পানি এইসব দিতে থাকবেন। এই যে এখানে আমি ডাল কাটছিলাম, ওই ডালের গোড়া থেকে একটা চারা বের হয়েছে। আর এই যে এই ডালটা কাটছিলাম এইখান থেকে দেখেন 2টা ডাল বের হয়েছে, এই দিক থেকে একটা ডাল বের হচ্ছে, এই দিক থেকে একটা ডাল বের হচ্ছে। আর অবশ্যই লাকি ব্যাম্বু যদি মাটিতে লাগান এরকম আলো, সূর্যের আলো পায় এরকম জায়গায় রাখতে হবে। আচ্ছা, এখানেও আমি একটা চারা করছি। আমার না গাছ থেকে বা ডাল থেকে চারা করার অনেক বড় একটা নেশা আছে, ওইটা করতে আমার অনেক ভালো লাগে। আমি এক গাছ নিয়ে মানে চুপচাপ থাকতে পারি না। তবে গাছে সবসময় বেশি খোটাখুটি না করাই ভালো, একটু মাটি টাটিতে সারটা দিয়ে পানি দিব সেটা আলাদা হিসাব। আর এই যে ডালটা কাটলাম আমি অত ধোয়াধুইও করিনি, কিন্তু যেহেতু একে আজকে কাটা হয়েছে একে আর বেশি নাড়াচাড়া করবো না, এখানে পানিতে রেখে দিলাম। এখন এরকমই থাকবে 5-7 দিন, তারপরে আবার হয়তো আমি ডালটা ধুয়ে দিব বা মুছে দিব। এই তো আপু, আমি আমার মতো চেষ্টা করছি আপনাকে দেখানোর। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।